বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে পয়সা ইনকাম করুন। এইভাবে ঘরে থাকা জিনিস, টুকরো কাপড়, এইগুলো আমরা ইউজ করেই আজকে একটা সুন্দর জিনিস তৈরি করব এবং সেটা দিয়ে আমরা পয়সাও ইনকাম করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ঘরে থাকা যে টুকরো কাপড়, বেঁচে যাওয়া কাপড়গুলো ফেলে দিই আমরা, সেইগুলোই দিয়ে আজকে 2-in-1 পাউচ তৈরি করব। আর সেটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন। তার জন্য দেখুন একদমই খরচা নেই। এখানে আমি কিন্তু দেখুন বেঁচে থাকা টুকরো কাপড় নিয়েছি, আর এখানে একটা দেখুন শপিং ব্যাগ নিয়েছি। তো এটা আমি শাড়ি কিনেছিলাম সেই ব্যাগ রয়েছে, আর একটু লাইলিং লাগিয়েছি। আর এই কাপড়টা পাতলা বলে আমি উপরেও লাইলিং লাগিয়েছি আর নিচেও লাইলিং লাগিয়েছি। মাঝখানে আমি শপিং ব্যাগ দিয়ে দিয়েছি, আর চারিদিক দিয়ে এইভাবে সেলাই করে তারপরে একটু ডিজাইনও করে দিয়েছি সেলাই করে। যাই হোক, এবার আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে আমি 11 ইঞ্চি নিয়েছি, আর এই দিকে আমি 9.5 ইঞ্চি নিয়েছি। তো 11 × 9.5 ইঞ্চি আমি একটা টুকরো নিয়ে নিয়েছি। এবার আর একটা টুকরো নিয়ে নিয়েছি, এটারও মেজারমেন্ট আমি বলে দিচ্ছি। দেখুন এখানে নিয়েছি 8 ইঞ্চি, আর এই দিকটায় নিয়েছি 6 ইঞ্চি, মানে 8 ইঞ্চি × 6 ইঞ্চি। আর এটাও দেখে দিন ভালো করে আমি কিভাবে বসিয়েছি। প্রথমে কাপড়, তারপরে লাইলিং, তারপরে শপিং ব্যাগ, তারপরে আবার একটা লাইলিং। উপরে লাইলিংটা দিলাম এই কারণে যেহেতু কাপড়টা পাতলা। এবার দেখুন আরও একটা টুকরো নিয়ে নিয়েছি। এটা চওড়া আছে 3.5 ইঞ্চি আর লম্বায় আছে 5 ইঞ্চি। এই 3টে টুকরো দিয়েই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। আর এখানে ওইভাবেই নিয়েছি, বসিয়েছি। আর এখানে দেখুন বেল্ট লাগানোর জন্যে আমি লেস নিয়ে নিয়েছি। এই লেসটা আমার কোনো চুড়িদারে লাগানো ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু নতুনই ছিল একদম, কাপড়টা চুড়িদারের কাপড়টা দিয়ে লেসটা আমি খুলে ফেলেছিলাম, সেটাই আমি লাগিয়ে দিচ্ছি। আর এইবার দেখুন এখানটায় এই কাপড়গুলো সবগুলো একসাথে করে চারিদিক দিয়ে সেলাই দেবেন। দেখুন আমি দিয়ে দিয়েছি এটা, ওই জন্য আমি এইভাবে করে দেখাচ্ছি। চারিদিক দিয়ে সেলাই করে আবার ডিজাইনও করে দেবো। তো এই সবগুলো চারিদিক দিয়ে সেলাই করে তারপরে ডিজাইনটা করব। তো দেখুন প্রথমে আমি এই পার্টগুলো ভালো করে সেলাই করে নেব। তো এই সব পার্টগুলো রেখে সেলাই করে এবার আমি দেখুন বরফি বরফি করে ডিজাইন করে দিয়েছি। সেলাই করে নর্মালি সেলাই দেবেন, দেখুন সোজা সোজা সেলাই দেবেন, এইরকম ডিজাইন হয়ে যাবে আর জিনিসটা শক্ত হয়ে বসে যাবে, প্রত্যেকটা কাপড় নড়বে না আর। তো দেখুন এটাও আমি করে নিয়েছি। এবার এই কাপড়টাকে আমি একটা পাইপিং লাগাবো। তো এখানে দেখুন আমি 1.5 ইঞ্চি চওড়া একটা যে লাইলিং ছিল সেই কাপড় নিয়ে নিয়েছি, আর এই দিকটাতে আমি মুখটা বন্ধ করব। তো এখানটায় দেখুন এই উল্টো দিক করে এইভাবে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এইভাবে সেলাই দিয়ে দেব। তার আগে আমি কেটে নেব যতটা লাগবে। তো এবার আমি এটা সেলাই করে দিচ্ছি। সেলাই করে দিয়েছি দেখুন। এবার আমি এটা উল্টে আবার মুড়ে সেলাই দিয়ে দেব, তাহলে একটা চওড়া পাইপিং তৈরি হয়ে যাবে এখানে। তাহলে মুখে কাঁচা মুখটা আর দেখা যাবে না। এবার আমি সেলাই দিয়ে দেব। তো সেলাই দিয়ে দিয়েছি দেখুন। এবার দুই দিক দিয়ে যে এক্সট্রা আছে সেটা আমি ছেটে ফেলে দিলাম। এবার দেখুন আমি এই কাপড়টা যে আমি এইসব সেলাই দিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই, এবার এই কাপড়টাকে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে সেন্টার পয়েন্ট বার করব। তো এইভাবে করে আপনারা সেন্টার পয়েন্ট বার করে ওখানটায় মার্ক করে দেবেন, এইভাবে চক দিয়ে মার্ক করে দেবেন। এবার এই সেন্টার পয়েন্টেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, একটা এই সাইড একটা ওই সাইড, দুটো পার্ট কিন্তু আমাদের হয়ে গেল, দুটো সাইড। এবার যেটা আমি পাইপিং লাগিয়েছিলাম ছোট, যে কাপড়টা মেইন কাপড় ছিল তার থেকে কিন্তু ছোট নিতে হবে এটা। এবার এই দিকটা সমান রেখে আর এই দিকটা যেটা এক্সট্রা হবে সেটা এইভাবে ভাঁজ করে এইভাবে সেলাই করে দিতে হবে। মোটামুটি কথা ওই কাপড়টার সাথে এই এক সাইডে অ্যাটাচ করে দিতে হবে। এটা হবে আমাদের মোবাইল রাখার পকেট। এটাতে আপনারা মোবাইল রাখতে পারবেন বা অন্য কিছু রাখুন, এটাতে মানে মুখটা খোলা থাকবে। তো এখানে দেখুন আমি প্রথমে এইভাবে উল্টো করে বসিয়ে তারপরে আমি চাপ সেলাই দেব। তো এইভাবে উল্টো করে বসিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি এই দিকে সোজা করে দিলাম। এবার এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাই দিয়ে দিয়েছি, আর এই যে এই দেখুন এটা উল্টো করে বসিয়ে এইভাবে চাপ সেলাই করে দিলাম। এবার এই চারিদিকটা সেলাই মেরে আটকে দেব। তো সেলাই মেরে দেখুন আটকে দিয়েছি।
দেখুন একটা পকেট কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার এই টুকরোটা নিয়ে নিলাম, ছোট টুকরোটাকে রেডি করে নিচ্ছি। এবার এটাও সেলাই করে দেবো, চারিদিক দিয়ে সেলাই করে এইভাবে বরফি ডিজাইন করে দেবো। সরি বন্ধুরা, এখানে একটু ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, এই কাটিংটা আমি করে ফেলেছি, তো আবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন টুকরো কাপড়টা এইভাবে কেটে ফেলেছিলাম। এখান থেকে ভাঁজ করে কাপড়টাকে সামান্য একটু এইভাবে ট্যাড়া করে কেটে দেবেন, ব্যাস একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো এইভাবে করবেন, এটা ওপরের ঢাকনাটা করার জন্যে। তো এইভাবে এবার এটার কভার করে দেবো, এইভাবে মুখটাকে যেভাবে পাইপিং লাগিয়েছিলাম এটাতেও পাইপিং লাগিয়ে দেবো। এবার জড়িয়ে দিয়ে এভাবে ছোট ছোট কাট লাগিয়ে দেবেন, তা নাহলে কিন্তু উল্টাতে পারবেন না। তো কাট লাগিয়ে দিয়ে আমি উল্টে দিচ্ছি, উল্টিয়ে এভাবে ভাঁজ করে পাইপিং মতন সেলাই করে দেবো। যেরকম প্রথমটা করেছিলাম পাইপিং লাগিয়েছিলাম, সেইভাবে চারিদিকটা আমি পাইপিং সেলাই করে দেবো ভাঁজ করে দিয়ে। তো দেখুন আমি পুরোটা করে নিয়েছি এইভাবে। এবার একটু ছেটে সোজা করে নেব, যা এক্সট্রা আছে সেটা কেটে ছোট করে নিলাম, সোজা করে নিলাম। এবার দেখুন এটা কোথায় বসবে, এটা এই জায়গাটায় বসবে। এটা হচ্ছে কভার, যেটা মুখের দিকটায় ঢাকা থাকবে আর কি। এবার দেখুন আমি এখানটায় চেন সেটিং করব। তো দেখুন আমি এখানে চেনটাকে কেটে নিচ্ছি, অত বড়টা লাগবেও না, আর একটু বড় লাগবে। যা আপনার সাইজ আছে তার থেকে কিন্তু একটু বড় রাখবেন, সমান সমান কাটবেন না। আর এইভাবে লাগিয়ে উল্টো করে বসাবেন, চেনটাকে উল্টো করে বসাবেন, এইভাবে দুই সাইডে উল্টো করে বসিয়ে দিলাম, দিয়ে সেলাই মেরে দেবো এইভাবে। তো দুই দিকে আমি এইভাবে সেলাই মেরে দেবো। দেখুন সেলাই মেরে দিয়েছি। এবার এটাকে একটা চাপ সেলাই দিতে হবে উল্টিয়ে। আর এইদিকে কিন্তু যেই দিকে বেশি রাখবেন সেই একই দিকে কিন্তু দুটো বেশি রাখতে হবে। দেখুন এই দিকে বেশি রেখেছি, এই দিকটাতেও বেশি, আর ওই একই দিকে কিন্তু বেশি বেশি রেখেছি। এই নাকি যে একদিকে এই দিকটায় বেশি রেখেছেন আবার অন্য সাইডটায় ওই দিকে বেশি রেখেছেন, তা না, একই দিকে বেশি রাখতে হবে। এবার এখানটায় চাপ সেলাই দিয়ে দেব। তো দেখুন চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এখানটায় রানার অ্যাড করতে হবে, রানারটা লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে এই যে বেশিটা রেখেছি এই কারণের জন্যে, রানারটা লাগানোর জন্যে। তো তার আগে এই ঢাকনাটা আগে সেটিং করে দেবো, মুখটার যে বন্ধ করার ঢাকনাটা সেটা আগে সেলাই করে দেবো। তো এখানে এইভাবে করে একটু ভালো করে সেলাই লাগিয়ে দেবেন, শক্ত করে সেলাই দিয়ে দেবেন, লক সেলাই যাকে বলে সেটা দিয়ে দেবেন। আর এরপরে দেখুন আমি এই যে হ্যান্ডেলটা আমি নিয়েছিলাম সেটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি কতটা আমার আছে। এখানে আপনারা বুঝে নেবেন, আপনারা চাইলে লম্বাও নিতে পারেন বা কাপড়েরও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। ভেতরে দিয়ে লাইলিং দিয়ে আপনারা এইভাবে কিন্তু ফিতে তৈরি করে নিতে পারেন। আমি যদিও বা লেস নিয়েছি ডিজাইনের জন্যে, আপনারা চাইলে কাপড় দিয়ে তৈরি করতে পারেন। আর সেটা আপনারা লম্বাও বেশি রাখতে পারেন বা ছোটও রাখতে পারেন। আমি এখানে হাতে নিয়ে ঘোড়ার মতন তৈরি করছি। তো দেখুন এখানে আমি ভালো করে সেলাই মেরে দিলাম, লক সেলাই করে দিয়েছি। এবার এইভাবে আমি রানারটা আগে অ্যাড করে নেব। তো সোজা করে রানারটা আমি অ্যাড করব। দেখুন এখানটায় এক্সট্রা এই কারণে রেখেছিলাম রানারটা অ্যাড করার জন্যে। তো এখানটায় আমি এখন রানার অ্যাড করে দিচ্ছি, খুব সাবধানে করবেন। এখানটায় একটু অসুবিধা হয়, এই রানার কি করে ইনসার্ট করতে হয় একটা ভিডিও আমার দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে রানার ইনসার্ট করবেন। তো দেখুন আমি কিন্তু রানার লাগিয়ে দিয়েছি। এবার আমি এটা উল্টে নিচ্ছি, আর সমস্ত এই ফিতেগুলো যা আছে সব ভেতরের দিকে রেখে তারপরে সেলাই দেবেন। এবার দুই সাইড থেকে এইভাবে আমি সেলাই দিয়ে দেবো। আর যেটুকু এক্সট্রা আছে, যেসব সাইডের চেনগুলো এক্সট্রা ছিল সেই সব কেটে ছেটে বাদ দিয়ে তারপরেই কিন্তু সেলাইটা লাগাবেন। আর খুব সাবধানে লাগাবেন, যেভাবে আছে ঠিকভাবে যদি চেনের জায়গায় সেলাই না করেন তাহলে কিন্তু চেনটা ঠিক মতন আটকাবে না। তো সেই বুঝে কিন্তু আপনারা সেলাইটা দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার অন্য ভিডিওগুলো দেখতে চান। আর আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশান অন করে
দেবেন, তাহলে আমার নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এবার আমি উল্টিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেল। তো আমি দুই দিকে কাপড় লাগিয়েও কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি, তাহলে আর কাঁচাটা দেখা যাবে না। এবার আমি ভালো করে উল্টিয়ে নিচ্ছি। এবার দেখুন 2 in 1 পাউচ কিন্তু তৈরি হয়ে গেল। এই দিকটায় দেখুন মুখটা যেভাবে আছে, এই দিকটা খুলে আপনারা এখানটা একটা আপনারা টিচ বোতাম লাগাতে পারেন বা ভেলক্রো লাগাতে পারেন, যেটা আপনার ইচ্ছে সেভাবে লাগাতে পারেন এখানে। আর এইদিকে দেখুন এখানে মোবাইল রাখতে পারেন, আর এইদিকে আপনারা টাকা পয়সা বা যে কোনো কাগজপত্র রাখতে পারেন, যেহেতু আমি একটু বড় বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই মোবাইল 2 in 1 পাউচ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।